নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক। নাওয়াইতু আন আসুমা গাদান, এই তিনটা শব্দ রাখলাম। নাওয়াইতু আমি নিয়ত করতেছি, আন আসুমা রোজার জন্য, রোজা রাখার উদ্দেশ্যে, রোজা রাখার জন্য, গাদান আগামীকাল। এই যেহেতু আগামীকাল শব্দ আসছে, এখানে এসে ধোকা দিয়ে বলে আগামীকাল শব্দ যেহেতু চলে আসছে, অতএব আগামীকালকের কথা তুমি এখন বলতেছো কেন, আজকে বলতেছো আগামীকালকের কথা, এই নিয়তই বাতিল, এই নিয়তটাই বাতিল। এরকম ভাবে ধোকা দেওয়া হয়। আচ্ছা ভাই, যদি নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম থেকে গাদান শব্দ রাতের বেলা পরবর্তী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে আমরা ব্যবহার করলে কোনো দোষ হবে? বলেন দোষ হবে? তাহলে ভালো করে শোনেন, নবী কামলিওয়ালা নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দ ব্যবহার করছে কিনা মনোযোগ সহকারে শোনেন। সুনানে তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফের 879 নম্বর হাদিস। হাদিস নাম্বার বলে দিলাম, মোবাইলে থাকলে খুলে মিলান, এখন মিলান, না পাইলে মোবাইল নিয়ে আসেন, এই জায়গায় খুলে মিলাই দেবো ইনশাআল্লাহ। লেখাপড়া কইরা এখানে আসছি, থাকলে খুলে মিলান, না পাইলে নিয়ে আসেন, মিলাই দেই। 879 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, নবীজি আমাদেরকে নিয়ে মিনায় নামাজ পড়লেন। মিনার পরে আরাফায় যাওয়া লাগে, মিনার পরে আরাফার ময়দানে যাওয়া লাগে। মিনায় নামাজ রাতে শেষ করলে আরাফায় দিনের মধ্যে যাওয়া লাগে। তাহলে রাতের বেলা দয়াল নবীজি মিনা ময়দানে নামাজ পড়লেন। কোন কোন নামাজ পড়লেন? ইবনে আব্বাস বলেন যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন। মিনা ময়দানে দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন। কয় ওয়াক্ত বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেন। এরপর ইবনে আব্বাস বলেন, দয়াল নবী কামলিওয়ালার সাহাবী ইবনে আব্বাস বলেন, সুম্মা গাদা ইলা আরাফা, সুম্মা গাদা ইলা আরাফা, এরপরে পরের দিন, বলতেছে ফজর নামাজের পরে, বলতেছে ফজরের নামাজের পরে, সুম্মা গাদা ইলাল আরাফা, এরপরে পরের দিন। আচ্ছা বলেন, ফজরের নামাজ শেষ হওয়ার পর কি আর বাকি থাকে কোনো? কিন্তু ইবনে আব্বাস বলছেন এর পরের দিন, পরের দিন, পরের দিন আরাফার ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। নবীজির সাহাবী যদি গাদা শব্দ ইউজ করতে পারে, গাদান ইউজ করে পরবর্তী দিনকে বোঝাইতে পারে, আমরা সরল মনা মুসলমান নাওয়াইতু আন আসুমা গাদান এই শব্দ দিয়া নিয়ত পড়তে পারবো কি পারবো না? ভাই জোরে বলেন, পারবো কি পারবো না? আমাদেরকে সরল পাইয়া, বোকা পাইয়া, সহজ সরল পাইয়া যা মন চায় তাই বলবা। তুমি চিন্তা করে দেখো, তোমার এই ফতোয়া আমার নবী কামলিওয়ালার সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দাঁড়াইছে। বলেন, যেই ব্যক্তি আমার নবীর সাহাবীদের চাইতে এক কলম বেশি বোঝে, এক লাইন বেশি বোঝে, সে কি নবীর উম্মত হতে পারবে? কোশ্চেন গেল, সম্ভব হবে? সম্ভব হবে না। এরপরে খেয়াল করেন, গেল সাহাবীর পাল্লা, নবীজি কি করছেন দেখেন। বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ, 4209 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ, খায়বারের যুদ্ধ যখন হয়, খায়বারের যুদ্ধ যখন হয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটু পিছনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আবার যুদ্ধের ময়দানে এসে শরীক হয়েছে। এরপর দয়াল নবীজি বলেন, লা উতিয়ান্না রায়াতু গাদান, রাতের বেলা দয়াল নবীজি বলেন আগামীকালকে, 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 গাদান শব্দ ব্যবহার করেছেন। ঘটনা পরে বলতেছি, হাদিসটা পরে বলতেছি। আমি নিয়ত করছি নাওয়াইতু আন আসুমা গাদান, ফজরের নামাজের একটু আগ দিয়া, ঠিক না ভাই? বলেন ঠিক না? নবীজি বলতেছেন এশারের নামাজের পর পর।
নবীজি এশারের নামাজের পর পর বলেন, আগামী কালকে আমারটা ফজরের নামাজের পরে যদি আগামীকাল না হতে পারে, যদি না চলে, এই এশারের নামাজের পরেরটা কেমনে চলে বোঝাও। নবীজির হাদিস, বুখারী হাদিস বললাম আমি। নবীজি বলেন, আগামী কালকে এমন একজন ব্যক্তির হাতে আমি খাইবার যুদ্ধের বিজয়ের পতাকা দান করব। এই খাইবার যুদ্ধের পতাকা আমি দান করব, সেনাপতির পতাকা আমি যাকে দান করব আগামী কালকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও তাকে ভালোবাসেন। রাতের বেলা বললেন আগামী কালকে দিব। তাহলে তুমি যেই সংজ্ঞা বুঝাইতেছো, তুমি যেই সূত্র বুঝাইতেছো, এই সূত্র কি আমার নবী কামলিওয়ালা বোঝে নাই? যেই নবী কামলিওয়ালা বলেছেন, আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত ইলম আল্লাহ আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। কি বীজগণিত, কি পাটিগণিত, কি মেডিকেল সায়েন্স, কি জেনারেল সায়েন্স, আমার নবী কামলিওয়ালা সব জেনে গিয়েছেন। সেই নবীর চাইতে তুমি এক কলম বেশি বোঝো। চিন্তা করে দেখো তুমি মুসলমান আছো কিনা, না তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল হইছো, ভালো করে বুঝো এবার। তাহলে এবার সহজ ভাষায় উত্তর দিবেন, নবীজি যদি রাতের বেলা আগামী দিনকে গাদান শব্দ ব্যবহার করে বলতে পারে, তাহলে আমরা যে নাওয়াইতুয়ান আসুমা গাদান শব্দ ব্যবহার করে নিয়ত করতেছি, নিয়ত পড়তেছি, আমাদেরটা গ্রহণযোগ্য হবে কি হবে না? বলেন হবে কি হবে না? কেন হবে? নবীজির সঙ্গে মিলেছে, সাহাবীদের সঙ্গে মিলেছে। আর যারা ইসকাইশা ফতুয়াবাজি করতেছে, যারা ইসকাইশা নাপিতের মতো কাটতেছে, এদের কথা নবীজির সঙ্গেও মিলে না, সাহাবীদের সঙ্গেও মিলে না।